হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে করবো হচ্ছে ইলিশ দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল। তো আজকে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ছোটো সাইজেরই ইলিশ মাছ। আর এই যে মাছের তেলটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, আর এখানে বেগুনটাকে মানে একটা বেগুন 4 টুকরো করে নিয়েছি। তো চলো এরপর কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিচ্ছি নুন। কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, এবার আমি তেলটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে এসছে। আর এদিকে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো মাছগুলোকে এবার উল্টে পাল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। আর এখানে যে তেলটার মধ্যে তো আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো এবার বেগুনগুলোকে ভেজে নেব। এদিকে বেগুনটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিয়ে আসি। সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। তো চলো মশলাটা করে তারপর ফিরে আসছি। মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি। আর এদিকে বেগুনটাও ভাজা ভাজা করছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলটার মধ্যেই আমি সর্ষের বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। তো এবার ভালো করে সব মশলাগুলো একটু মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এটাকে তেল ছেড়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি যে মশলা ধোয়া জলটা। তো দেখো জল দিয়ে দিয়েছি। এবার এই বেগুনগুলো ছেড়ে দেবো। ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো। হয়ে গেছে তরকারিটা, দেখো। এবার আমি নামিয়ে দেবো। তো আমার এই যে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা এই রেসিপিটা। আর তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতেও খুব স্বাদ হয়। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।